যুবক ভাইরা শোনো শোনো, আজ ধরো আমি বাংলাদেশে নাই, আমি এদেশ থেকে চলে গিয়েছি, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে কাঁদায়, তোমাদের ভালোবাসা আমার 24টা ঘন্টা কাঁদায়। ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাকে যেমন ভালোবাসো, আমি তোমাদেরকেও কোরআনের জন্য তেমনটা ভালোবাসি। অবশ্যই আমি আজহারি সাহেবের সুরে এই কথাগুলো বলার কারণ হইল এইটা, আজহারি সাহেবের এই কণ্ঠটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক, এটা আজও অনেক যুবকের অন্তরের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আজ অনেক যুবকেরা তার কণ্ঠটা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। ও যুবক ভাইরা, এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। শুধু আজহারি নয়, শুধু আমির হামজা নয়, শুধু হাফিজুর রহমান সিদ্দিকী নয়, আর বিশেষ করে আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু সুর শুনে আনন্দ নিলে হবে না, এই আলেমরা যেই পথে চলে এই পথে চলার দরকার আছে না নাই? এ যুবক ভাইরা যারা এখনো বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছ, তাদের বাজারটাই আপন হয়ে গেল, এই কোরআনের এই সুন্দর ময়দানটা কি তাদের আপন না? অবশ্যই অবশ্যই আপনাকে কোরআনের পক্ষে আসতে হবে। আর যারা কোরআনের পক্ষে আসবে, এই যুবকেরা যেদিন কোরআনের পক্ষে আসবে, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম থেকে কেউ ফেরাতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদেরকে ঠিক হইতে হবে। তোমরা ঠিক হলে সারা বাংলাদেশে ইসলামের পতাকা পটকট পড়ে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও বন্ধু, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা, যারা মাহফিলের ভিতরে এসে বসেছেন, আমি আপনার কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, বন্ধুরে, অবশ্যই অবশ্যই সুর শুনে শুধু মজা নিবেন তেমনটা হবে না। আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটারে কবুল করে নাই। বলেন আল্লাহুম্মা আমিন।